হাফ কেজি গোশ কিনতে গেলি দোকানদার চোখ উল্টে তাকায় থাকে, যেন আমি তার ঘাড়েতে কল্লাটা চাই বইছি। পুয়া খানিক গোশ দিয়ে বড় একটা হাড্ডি ধরাই দিছে। এখন আমি এই কি করে 4-5 জনের গালে দেই। আসসালামু আলাইকুম। ছোট ছোট করে কিমা করে নিচ্ছি, একেবারে ছোট করার দরকার নেই, যেন একটু দাঁতে বাদে। আর সাথে নিয়ে নিছি হাফ কেজি বাসমতি চাল, ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দেবো 15 মিনিট। আজকে বানাবো শর্টকাটে কিমার পোলাও, যেই রকম সহজ সেই রকম খুশবুদার। এই রেসিপি দেখে 10 বছরের বাচ্চাও বানাই খাওয়াতে পারবে। নিচ্ছি 10টা এলাচ, 10টা লবঙ্গ, বড় একটা দারচিনি, 4-5টা শুকনো ঝাল, 2টো তেজপাতা, একটা স্টার মশলা, সামান্য একটু জিরে, কয়টা গোলমরিচ আর একটু জয়ত্রী। সারা জীবনের স্বপ্ন আমার কেউ একটু 2 হাত ভরে মেহেন্দি দিয়ে দেবে। নিজে তো অকাম্মার ঢেকি, মেহেন্দি টেন্দি দিতে পারি। হেনা টেলস বাই আসিয়া শোভা আপু নিজেই চলে আসে আমার স্বপ্ন পূরণ করতে। 2 হাত ভরে আমার মেহেন্দি দিয়ে দিছে। এত দারুণ কাজ রে বাবা। ঈদ, পরম, বিয়ে, শাদী, যে কোনো অনুষ্ঠানে মেহেন্দি পড়তে চাইলে আপুরে নখ দিলি বাসায় যেয়ে পড়াই দিয়ে আসবে। আপু কিন্তু নিজেই অর্গানিক মেহেন্দি বানায়, নখের মেহেন্দি, চুলের মেহেন্দি, হাতের মেহেন্দি। তোমরা চাইলে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারো, আমি পেজ লিঙ্ক ক্যাপশনে দিয়ে দিবানে। কি ফাইন কাজ দেখিছো, চোখ জুড়োই যাচ্ছে মাশাআল্লাহ। তা আমারে মেহেন্দি পরে কিরাম লাগতেছে তোমরা কিন্তু একটু কয়ে নে। আমার কিন্তু একটু বিশ্বাস হচ্ছিল না যে এটা আমার হাত, বারবার তাকায় তাকায় দেখছিলাম। এইবার কড়াইতে দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, তারপর দিয়ে দিছি অল্প কটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল হয়ে আসা শুরু করলে ওই শুকনো মশলাগুলো ঢেলে দিলাম। এবার সব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দিছি 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা আর 10-12টা কাঁচা ঝাল ছেঁচে দিছি। এবার দিয়ে দিলাম ঘপ করে খানিকটা নুন। তারপর ওই মশলাটা কিছুক্ষণ ভাইজে নিয়ে দিয়ে দিছি 2টো টমাটো কাইটে, খানিকটা পানি দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। টমাটোটা একটু গলে নিক। যেই মশলাগুলো একটু নরম নরম হয়ে আইছে অমনি এর মধ্যে কিমাগুলো ছেড়ে দেবো। বড় একটা নল্লি দেশে, ওটা আর রেখে কি করবো, তাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিচ্ছি 1/2 চা চামচ ধইনের গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো ঝালের গুঁড়ো, আর দিয়ে দিছি সামান্য কয়টা মৌরি। এরপর দিলাম 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। এই যা, সেই টক দই দিতে ভুলে গেছি। 3 টেবিল চামচের মতন টক দই দিলাম ভরে ভরে। মশলাপাতিগুলো গোশের সাথে ভুনে নিয়ে গরম পানি ঢেলে দিছি। এই কিমাগুলো কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, 10-15 মিনিট। যেই পানিটা শুকিয়ে এসে নসো নসো হয়ে গেছে তখন এর মধ্যে বিরিয়ানির আতর দিয়ে দিছি 2-3 ফোঁটা। তারপর চালটা পানিতে ছাইকে নিয়ে গোশের ভিতরে ঢেলে দিলাম। এইবার কিন্তু খুব নরম করে হাতে মেহেন্দি লাগাই নাড়তে হবে না, নাই বাসমতি চাল ভাঙে নাজির চাল হয়ে যাবে না। যেই গ্লাসের 3 গ্লাস চাল নিছি সেই গ্লাসের 5 গ্লাস গরম পানি দিছি। এবার ঢেকে দিয়ে পাশের চুলোয় 2 টেবিল চামচ সয়াবিন তেল গরম দিছি। তার মধ্যে প্রায় 1 মুঠ খানিক পেঁয়াজ কুচি ফাইন করে লাল লাল করে ভাইজে নেব। এদিকে ভাতের পানিটাও শুকোয় আইছে। এই ফাঁকে একটু নুন টুন যা চেক করার দেখে আবার একটুখানি দিয়ে দিলাম। আর ওই যে পেঁয়াজটা ভাজা হলে তেল পেঁয়াজ সব একসাথে এর উপরে দিয়ে দিছি। উপর দিয়ে আবার একটু ধনেপাতা কুচি করে ছিটিয়ে দিলাম। তারপর আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এইবার ঢাকনাটা খুলে একেবারে আলতো করে নেড়ে ছেড়ে সব মিশাই দেবো। প্যাকেট মশলা টসলা ছাড়াই যে একটা ঘিরান বের হইছে রে বউ, ধুমা ওঠা গরম গরম কিমার পোলাও। নল্লিটাও নিয়ে নিছি, আর সাথে নিয়ে নিছি টক দই দিয়ে শসা দিয়ে বানানো রায়তা। গোশটা একটুখানি টিপে দেখাই, একেবারে গলে গেছে। বিরিয়ানি রানলি নাকি চালের ডবল গোশ দিতে হয়। কেউ কবে এইখানে 7-8 পিস গোশ রয়েছে, প্রতি গালে গালে গোশ পড়তিছে। কি যে ফাইন একটা খুশবু বেরোচ্ছে রে বু। শোনো বাপু, জীবন যখন যেরাম তখন সেরাম চলতে হবে। এত দাম বাড়ায় ফুটানি দেখে লাভ আছে? 1 পোয়া গোশে 4-5 জন খাওয়া যাচ্ছে, এসছে আর কি লাগে। তারপর ওই নলিটা নিয়ে একটু আছাড় বিছাড় দিলাম, ভিতরতে দেখলাম গাদা খানিক ক্যালসিয়াম পড়লো। ও টেস্ট হয়েছে একেবারে একের। তা আজকের কি মার পোলাওটা তোমাদের কিরকম লাগিছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাই নে। আজকে চলে যাচ্ছি, ধন্যবাদ।